চলল। কিন্তু আমরা খুব স্পষ্টভাবেই বলেছিলাম, জুলাই গণ অভ্যুত্থান কেবল একটা সরকার পতনের আন্দোলন ছিল না। জুলাই গণ অভ্যুত্থান ছিল একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য মানুষের গণ বিস্ফোরণ, মানুষের গণ আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা চেয়েছিলাম এই রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করতে। এই রাষ্ট্রের আইন কানুন, এই রাষ্ট্রের বিধিবিধান, এই রাষ্ট্রের ব্যবস্থা, যেই ব্যবস্থাগুলো জনগণের পক্ষে তৈরি হয়নি, যেই ব্যবস্থা, যেই আইন, যেই সংবিধান আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছিল, আমাদের মানবাধিকার, আমাদের নাগরিক মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল, সেই রাষ্ট্রের বদল ঘটিয়ে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা, নতুন একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। প্রিয় বান্দরবনবাসী, আমরা সেই লড়াইয়ে এখনো আছি। সরকার পরিবর্তন হয়েছে, সরকার পতন হয়েছে, কিন্তু ব্যবস্থার পরিবর্তন হয়নি, ব্যবস্থার পতন হয়নি। আপনারা নিশ্চয়ই আপনাদের এলাকায়, আপনাদের বান্দরবনেও সেই একই জিনিস দেখতে পারেন। মানুষের পরিবর্তন হয়েছে, কিন্তু যেই সিস্টেমে সবকিছু চলতো সেই সিস্টেম কিন্তু অক্ষুণ্ণ রয়েছে, অক্ষত রয়েছে। প্রিয় বান্দরবনবাসী, আমরা জানি বাংলাদেশে বহু জাতি গোষ্ঠী বসবাস করে। যুগ থেকে একটা ফ্যাসিস্ট সংবিধান ছিল, যেটা সমাজ ও রাষ্ট্রে সবসময় বিভাজন তৈরি করে রাখতো। আমরা বলেছি এই যে মুজিববাদ, যেটা ফ্যাসিবাদের আদর্শ ছিল, টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যেই মুজিববাদী মতাদর্শ আমাদেরকে বিভাজিত করে রেখেছে, বছরের পর বছর ধরে নানা নামে সে বিভাজন তৈরি করেছে। কখনো মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, কখনো বাঙালি বনাম পাহাড়ি, কখনো কখনো ইসলাম বনাম ধর্ম নিরপেক্ষতা, নানান বাইনারিতে, নানান বিভাজনে আমাদেরকে বিভাজন করে রেখেছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সকল বিভাজন দূর হয়েছে। সবাই আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসতে পেরেছি। আমাদের ঐক্যের জায়গাটা ছিল বাংলাদেশ, যে বাংলাদেশ পন্থার মাধ্যমে আমরা এই রাষ্ট্রটাকে নতুন করে বিনির্মাণ করব। প্রিয় বান্ধব, বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে এবং এই পাহাড়ে যে সমস্যা, যে জাতিগত বিভাজন তৈরি করে রাখা হয়েছিল, আমরা মনে করি তা ইচ্ছাকৃত, তা পরিকল্পিতভাবে এর সমস্যার সমাধান করা হয়নি এই বছরের পর বছর ধরে। কারণ এই বিভাজনের ফলে সুযোগ সুবিধা নিয়েছে অন্যেরা, এই বিভাজনের ফলে সুযোগ সুবিধা নিয়েছে লুটপাটকারীরা। আজকে সময় এসেছে আমরা নিজেদের মধ্যে সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, সম্প্রীতির মাধ্যমে আমরা সকল বিভাজন ঘুচাবো, নিজেদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করব। যে আমরা একটা নতুন সংবিধান এবং বিচার সংস্কারের কথা বলছি। যারা গণহত্যা করেছে, যারা লুটপাট করেছে, যারা বছরের পর বছর আপনাদেরকে অধিকারহীন করে রেখেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং এই রাষ্ট্রের সংস্কার ঘটিয়ে রাষ্ট্রকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে। এবং সর্বোপরি আমাদের যে নতুন সংবিধান, সেই নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে। প্রিয় বান্দরবনবাসী, আপনারা জানেন যে কেন আমাদের এখানে আসতে দেরি হয়েছে। কক্সবাজারের চকরিয়ায় একটি গণতান্ত্রিক ভাবে সম্প্রীতি এবং সংহতির বাংলাদেশ গড়ে তুলব। যদি আপনার মত প্রকাশের অধিকার থাকে, আপনার মতের বিরুদ্ধে গেলেও আপনি সেটা গণতান্ত্রিক ভাবে প্রকাশ করবেন। কিন্তু আমরা আজকে দেখছি অগণতান্ত্রিক ভাবে একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা প্রদানের চেষ্টা করা হচ্ছে। আমরা এটার নিন্দা জানিয়ে রাখলাম। আমরা জানি জনগণ যেই অগণতন্ত্রের বিরুদ্ধে, যেই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে গণ অভ্যুত্থানে করে নেমেছিল, ইনশাল্লাহ সামনের দিনও যদি ভয়ের সংস্কৃতি কেউ তৈরি করতে চায়, জনগণ আবারও রাজপথে নামবে। আমাদের নেতা নাহিদ ইসলামের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। আপনি যদি বাংলাদেশের বিদ্যমান সংবিধান দেখেন, সেখানে দেখবেন ৭২ পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন জাতিসত্তাকে স্বীকৃতি না দিয়ে সবাইকে জোর করে বাঙালি বানানোর এক ধরনের অপচেষ্টা ছিল। প্রিয় বান্ধববাসী, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতিসত্তা, ভাষাগত যে বৈচিত্র্যতা রয়েছে, ধর্মীয় যে বৈচিত্র্যতা রয়েছে, সেগুলোর প্রতি আমাদের এনসিপি সবসময় শ্রদ্ধাশীল। আমাদের যেই ধর্মীয় এবং
আমাদের যে জাতিসত্তার যে বৈচিত্র্যতা রয়েছে সংবিধানে সেগুলোকে স্বীকৃতি দেওয়া হোক, এবং পাহাড়ে যে অসন্তোষগুলো রয়েছে সে অসন্তোষগুলো আলোচনার মধ্য দিয়ে সমাধান হোক। পাহাড় কিংবা সমতল দুটিই হচ্ছে বাংলাদেশ, দুটির মেলবন্ধনের মধ্য দিয়েই আমাদের বাংলাদেশটা গঠিত। আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন ভেস্টেড গ্রুপের মধ্য দিয়ে, বিভিন্ন প্রতিক্রিয়াশীল বিভিন্ন ইন্টারেস্টেড গ্রুপের মধ্য দিয়ে পাহাড়কে অস্থিতিশীল করার এক ধরনের চক্রান্ত করা হয়। বন্ধুরা, প্রান্তীয় বান্দরবানবাসী ভুলে গেলে চলবে না, এই বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, এই পাহাড় থেকে আমাদের হচ্ছে বঙ্গোপসাগর থেকে হিমালয়, এই পুরো অংশটা মিলেই হচ্ছে আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে। কার্যক্রম রয়েছে, আমরা চাই খুব দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই বিচার এবং সংস্কারের কার্যক্রমগুলো সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুন, যাতে করে যথাযথ একটি পরিবেশ তৈরি হলে আমরা যেন একটি গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে আমরা একটা বেটার বাংলাদেশের দিকে যেতে পারি। আপনাদের কাছে যে প্রশ্ন রাখতে চাই, এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছু দরকার আছে? বিচার এবং সংস্কারের দরকার আছে? বিচার এবং সংস্কারের দরকার আছে? একদম শেষ মানুষটা তারুণ্যের অহংকার আমাদের নেতা হাসনাত আব্দুল্লাহ। আপনারা হাসনাত আব্দুল্লাহকে, আমরা খুবই আনন্দিত। আমাদের যারা আসছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নাগরিক পার্টি কমিটি গঠন করছি মাত্র 1 মাস হয়ে গেল। প্রশাসন নিরপেক্ষতা দেখাতো, তাহলে আমাদের নাগরিক পার্টি আরো অনেক শক্তিশালী হতো। আমরা চেষ্টা করব আগামীতে নাগরিক পার্টিকে আরো অনেক শক্তিশালী করতে, এবং এই নাহিদ ভাইকে আমরা নিজেদের চাঁদাবাজিতে ব্যস্ত ছিল, ভাগ বটোয়ারাতে ব্যস্ত ছিল। যখনই তাদের কাছে জনগণের সমস্যা বলা হয়েছে, তারা শুধু দলীয় ক্যাডারদেরকে সুযোগ দিয়ে বান্দরবনের মানুষদেরকে তারা বঞ্চিত করেছিল। আজকে যারা বৈষম্যের শিকার, বঞ্চিতের শিকার, আমরা আজকে বান্দরবনের গভীর রজনীতে একসাথ হয়েছি। আমরা সেই সকল চাঁদাবাজদেরকে, সেই সকল দলীয় ক্যাডার বাহিনীদের হাতে ঐক্যবদ্ধভাবে আজকে আমাদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে জানান দিয়ে তাদের হাতে আমরা ভবিষ্যতে লাল কার্ড আমরা ধরিয়ে দিতে চাই। নিরপের মধ্যে একটি ঐক্যবদ্ধভাবে নতুন গাঁথামালা তৈরি করে বান্দরবান পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সকল সমস্যার সমাধানে আমরা সংবিধানে সবাইকে অন্তর্ভুক্তি করার সুযোগ সৃষ্টি করব। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন পক্ষ গোষ্ঠীর ইন্ধনে যে বিভেদ সৃষ্টি করে রাখা হয়েছে, সেই বিভেদের দেওয়াল তুলে ভবিষ্যৎ একটি সুন্দর বাংলাদেশ গঠনে, ভবিষ্যতে সংস্কার প্রক্রিয়া গঠনে, ভবিষ্যতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া গঠনে বান্দরবানবাসী যেভাবে অতীতে রাজপথে ছিলেন, আপনাদের এই এনসিপির তরুণ নেতৃত্ব নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সাজ্জি সালাম, আক্তার হোসেন থেকে শুরু করে জাতীয় নেতৃবৃন্দের হাতকে শক্তিশালী করে তারা যেইভাবে শেখ হাসিনার রাজশাহী উৎখাত করেছিল, তেমনি ভাবে ভবিষ্যতে বাংলাদেশে কোন যদি মাফিয়া তন্ত্রকে কায়েম করার প্রচেষ্টা চালায়, কোন পরিবার তন্ত্র আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায়, কোন বাংলাদেশে নতুন কোন ষড়যন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায়, আজকের মধ্যে আমরা শপথ করি ভবিষ্যতে বান্দরবানবাসী ঐক্যবদ্ধভাবে হয়ে ভবিষ্যৎ বাংলাদেশের বিরুদ্ধে যতগুলো ষড়যন্ত্র হবে সব আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ মোকাবেলা করব। কিন্তু আমরা বিশ্বাস করি এমন একদিন সময় আসবে, এই জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে, এই আমাদের নেতা নাহিদ ইসলামের নেতৃত্বে, এই আক্তার হোসেনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক প্রার্থী সালাম নেতৃবৃন্দ ইনক্লুডিং সামন্ত শারমিন, নাসিরউদ্দিন পাটোয়ারি, অন্তর তত্ত্বাবধায়ক ইমাম সাহেব ভাই,
চট্টগ্রাম মহানগর এবং জেলা নিষ্পেষিত হবার হাত থেকে বাঁচাবার জন্য আমাদেরকে অন্যায় অবিচার এবং জুলুম থেকে সেই সব শহীদদেরকে বিনম্র চিত্রে শ্রদ্ধা জানাই সেই সব সংগ্রামের যত মুক্তিযোদ্ধা আছেন আমি তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই সব রাষ্ট্র করবার জন্য তাদের সমস্ত ত্যাগ সমস্ত মেধা ঢেলে দিয়ে বারবার চেষ্টা করেছেন আমাদের মৌলানা আব্দুল হামিদ খান বাসানী, আমাদের একে ফজলুল হক, আমাদের মাস্টারদা সূর্য সেন ওসমানী, আমাদের ৭০-৭১-এর অভিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান, মেজর শহীদ জিয়াউর রহমান এবং সেই সাথে ২৪-এর গণ আন্দোলনে আমাদের প্রথম শহীদ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আমার দেশ তোমার দেশ বাংলাদেশ। সবাই শান্তিপূর্ণভাবে আজকের কর্মসূচিকে সফল এবং সাফল্যমণ্ডিত করার জন্য পার্বত্য চট্টগ্রামের জনগণের জন্য পার্বত্য চট্টগ্রামের সকল চিনি পেশার মানুষ সংবাদিত নেতা নেতৃত্বে আন্দোলনের একবার ঘোষণা সমস্ত শহীদদের প্রতি আমি আমার সশ্রদ্ধ